ওয়েলকাম আওয়ার চ্যানেল বিতানসা মোমেন্টস। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমরাও খুব ভালো আছি। তো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি কাশ্মীরের পার্ট 2, আর তোমরা পার্ট 1ও বলতে পারো, কারণ এই ভিডিওটাতে তোমাদের সাথে আমরা শেয়ার করতে চলেছি আমাদের পার্সোনাল অভিজ্ঞতা। আমরা কাশ্মীরে কি কত মজা করেছি, কি কি করেছি, কত কষ্ট হয়েছে, A to Z সব কিছু তোমাদের সাথে এই ভিডিওতে আমরা শেয়ার করতে চলেছি। তো দেখতেই পাচ্ছ, আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে, তো আমরা ট্রেন ধরে নিয়েছিলাম। ট্রেনে করে যেতে যেতে আমরা চলে এসেছিলাম পাঞ্জাবে, আর পাঞ্জাবে একটু বাইরে নেমে তোমাদের ভিডিও ক্লিপটা দেখালাম। আর তারপরেই খুব বিরক্ত বোধ করছিলাম ট্রেনে। যাই হোক, যেতে 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 আমরা ঠিক পৌঁছে গেছিলাম জম্মুতে। তো জম্মু থেকে আমাদের কোনো কার করা ছিল না, যেহেতু আমরা পার্সোনালি গেছিলাম নিজেরাই। তো ওখান থেকে আমরা বাসে করে চলে গিয়েছিলাম কাতরাতে। তো তোমরা যারা যারা কাশ্মীর যাওয়ার প্ল্যানিং করছো বা ভাবছো যাবে, তাদের জন্য বলে রাখি, তোমরা অবশ্যই বৈষ্ণোদেবী বা কাতরা এক্সপ্লোর করো। খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার হবে, আর খুব ভালো অভিজ্ঞতা হবে, আর অনেকটা কষ্টও আছে। তো আমরা হাফ রাস্তা উঠেই, মানে চড়াই উঠেই গেছিলাম হেঁটে। তারপর আর পারছিলাম না, সবাই অসুস্থ হয়ে গেছিলাম। তারপর উঠে গেছিলাম ঘোড়াতে। তো সেখানে আমরা বৈষ্ণোদেবীতে যাওয়ার পরে আমরা ভোরবেলা বেরিয়েছিলাম কাতরা থেকে বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। আমাদের নিচে পাহাড় থেকে নিচে নামতে নামতে বিকেল হয়ে গেছিলো। তো আমরা ওই দিনকে বিকেলেই টিফিন বা ডিনার করেই বেরিয়ে গেছিলাম শ্রীনগরের উদ্দেশ্যে। তো শ্রীনগরে আমাদের পৌঁছাতে প্রায় 5 থেকে 6 ঘন্টা, তারও বেশি 8-9 ঘন্টা লেগে গেছিলো। আমরা শ্রীনগরে পৌঁছেছিলাম মাঝরাতে। তো মাঝরাতে 2-2:30টার সময় পৌঁছানোর পর আমরা ওই রাতটুকু ওখানেই একটা রুমে রেস্ট করি। পরের দিন সকালে উঠে আমরা শ্রীনগর সাইট সিনের জন্য বেরিয়ে যাই। যেমন আছে ডাল লেক, মুঘল উদ্যান, তারপরে নিষাদ বাগ, আরও অনেক জায়গা, শালিমার বাগ, শঙ্করাচার্য মন্দির, ইন্দিরা গান্ধী টিউলিপ উদ্যান, আরও প্রচুর প্রচুর জায়গা আছে। তো এগুলো আমরা প্রথমে ঘুরে নিয়েছিলাম সাইট সিন। আর বিকেলবেলা আমাদের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে শিকারা আমাদের বিকেলবেলা করতে হচ্ছে, কিন্তু এই ভিউটাও খুব সুন্দর ছিল। জলের ওপরে শিকারা রাইড করা, আর চারিপাশে দোকানগুলো পুরো ঝলমল করছিল আলোতে, আর প্রচণ্ড ঠান্ডা ছিল, বিশ্বাস করো প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, আমরা শিকারাতে প্রায় অনেকক্ষণ ঘুরেছিলাম, অনেকক্ষণ। তো শিকারাতে আমরা কাশ্মীরের মাছ কাওয়া ট্রাই করেছিলাম। ওটা খুব একটা ভালো বলে, মানে খুব সুন্দর বলে মনে হয়নি, জাস্ট চায়ের মতোই কিছুটা। তো যাই হোক, তারপরে আমরা টিক্কাও কাবাব ট্রাই করেছিলাম, ওগুলো বেশ ভালো ছিল। আর ওখানে সত্যি বলে রাখি, খাবারের দাম প্রচণ্ড বেশি কাশ্মীরে। আর তারপরের দিন সকালবেলায় আমরা চলে গিয়েছিলাম সোনমার্গের জন্য। তো সোনমার্গে যাওয়ার সময় আমি জানতাম ওখানে অনেকটা বরফ থাকবে, যার জন্য আমি সত্যি কথা প্রচণ্ড, মানে সক্স পরেছিলাম হয়তো 2টো কি 3টে লেদারের ছিল সবার লাস্টেরটা, তার আগে 3-4টে পরেছিলাম। তারপরে জিন্স পরেছিলাম, 3-4টে করে প্যান্ট পরেছিলাম, জ্যাকেট পরেছিলাম। ভেবেছিলাম খুব মজা করবো, বরফে গিয়ে কষ্ট হবে না, কিন্তু বিশ্বাস করো সব থেকে ভুল সিদ্ধান্ত ছিল এটা আমার। আমি যখন পৌঁছাই সোনমার্গে পৌঁছানোর পর তো বরফ দেখে খুবই মজা পেয়েছিলাম। প্রথমে মানে বরফের মধ্যে লাফালাফি ঝাপাঝাপি, কিন্তু যখনই আপনাদের সোনমার্গে, আর একটা কথা বলে রাখি, সোনমার্গে গিয়ে আপনাদের জ্যাকেট অবশ্যই নিতে হবে, এমনকি বুটও নিতেই হবে, কারণ আপনারা ওখানে গিয়ে নর্মালি থাকতে পারবেন না। স্বাভাবিক, মানে অস্বাভাবিক কি বলবো, মানে অদ্ভুত একটা, যতটা সুন্দর লাগে বরফ ততটাই ভয়ানক। তো আমি ওরকমভাবেই নিজেকে তৈয়ার করে গেছিলাম। তো তারপরে আমাদের এটিপি রাইড বা স্নো স্কুটার যেটাই বলেন আপনারা, সেটা আমাদের পাহাড়ের ওপরে নিয়ে গেছিলো। তো ওখানে যাওয়ার পর বেশ কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট আমি ঠিকঠাক ছিলাম। তারপরেই শুরু হয়ে গেছিলো বেদনাদায়ক কষ্ট, মানে কি বলবো আপনাদের, মানে আমার হাত পা পুরো অবশ হয়ে গেছিলো। তার থেকে বড় কথা, অবশ হয়ে লাল হয়ে ব্যথা করছিল, আমি সহ্য করতে পারছিলাম না, এতটাই কষ্ট হচ্ছিলো। আমি লাস্টে মানে আমাকে একটা দাদা ছিল, যে দাদাটা আমাদের মানে ওপরে গাইড হিসেবে গেছিলো, উনি খুবই হেল্প করেছিল আমাকে, ওখান থেকে নিয়ে এসে তাড়াতাড়ি নিচে নামিয়েছিল। আমি জাস্ট কান্না করে দিয়েছিলাম। আর এখানে আমার বড় অনেকটাই মজা করেছিল। আর তারপরে হচ্ছে আমরা ওই দিনকেই সোনমার্গ থেকে ফিরে এসে ছিলাম হচ্ছে, মানে আমি আর আমার হাজব্যান্ডই ছিলাম শুধু বোটিংয়ে, মানে বোর্ডে, হাউস বোর্ডে, যেটা হচ্ছে ডাল লেকের ওপরেই হাউস বোটগুলো বানানো, একদম কাঠের। আর তোমাদের সাথে শেয়ার করছি, হাউস বোটটা এত সুন্দর ছিল। আর এটা হাউস বোটগুলো খুবই এক্সপেন্সিভ হয়। তো আমরা গেছিলাম একদম সিজনে, যেহেতু জানুয়ারি মাসে উইন্টার ছিল পুরোপুরি। তো তোমাদেরকে দেখাচ্ছি, মানে প্রচুর ইয়ে ছিল, মানে ডাল লেকে
আমাদের হাউস বোটটার নাম এক্স্যাক্টলি ভুলে গেছি। তো যাই হোক, এখানে দেখুন কতগুলো স্টেপ হাউস বোটের ভেতরে। প্রথমে একটা নর্মাল এরিয়া যেখানে আপনারা জুতো অনেক কিছু রাখতে পারেন খুলে, তারপরেই ঢুকলে একটা ডাইনিং এরিয়া থাকবে যেখানে বই রাখা আছে, আরও অনেকগুলো কাউন্টার আছে, এখানে মানে বসার জায়গা আছে, সোফা আছে, এখানে আপনারা বসে আড্ডা গল্প করতেই পারেন। তো খুবই সুন্দর, কাঠের, পুরোটাই কাঠের, আর ভেতরটা বেশ গরম। কাশ্মীরের মতো ঠান্ডা জায়গায় এরকম একটা জায়গায় রাত্রে থাকার মজাটাই আলাদা। আর তারপরেই এখানে সাইডে আছে কিচেন। আপনারাও যদি হাউস বোটের ভেতরে ডিনার লাঞ্চ কিছু করতে চান তাহলে তার জন্য এখানে ব্যবস্থা আছে, আপনাদের করে দেবে। তা আমরা বাইরে থেকেই খেয়েছিলাম কারণ এখানের খাবার প্রচণ্ড এক্সপেন্সিভ ছিল, যেটা আমরা মানে ভেবেছিলাম যে না, টাকাটা বাঁচিয়েই চলবো। তো আমরা বাইরে থেকে খেয়েই এসেছিলাম। আর তারপরেই আমরা তোমাদের দেখাচ্ছি রুমটা। ভেতরে ছিল 2 থেকে 3টে রুম, এরকমই ছিল। তো যাই হোক, তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো গলিটা। তোমরা যারা যারা কাশ্মীরে আসছো তাদের জন্য বলি, অবশ্যই তোমরা এখানে থেকো। এই সরু গলি দিয়ে আমাদের রুমে যাওয়ার রাস্তা। আর মনে হচ্ছে যে পা দিলেই একটা স্টেপে মনে হচ্ছে নিচে ঢুকে যাবো জলের ভেতরে, কিন্তু এরকম কোনো বিষয় না। খুব সুন্দর ছিল ভেতরটা। তো দেখো নিচে কার্পেটও পাতা আছে, একদম ক্লিন ছিল, খুব সুন্দর ব্যবস্থা ভেতরে। আর কাশ্মীর মানে হিটিং ব্ল্যাঙ্কেট আর ঘরে হিটারটা মাস্ট। এটা না থাকলে তোমরা কাশ্মীরে একদমই থাকতে পারবে না, ঘুমাতেও পারবে না। তো দেখো আমাদের রুমে এখানে ডাবল বেড ছিল, পাশে আর একটা ছোটো বেড ছিল, এটা আমাদের কোনো দরকারই ছিল না, এক্সট্রা ছিল। তো রুমটা ছিল খুবই সুন্দর। এই দেখো সকালবেলা উঠে এখন আমাদের এখান থেকে চলে যাওয়ার পালা। আর এই হাউস বোটের মালিক হচ্ছে ইনি, এনার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক হচ্ছিল। আর এই যে ছোটো চাবি রিংটা দেখছো নৌকার, ওটাই আমাদের উনি গিফট করেছিল, যেটা আমাদের কাছে হয়তো সারা জীবন স্মৃতি হিসেবেই রয়ে যাবে। তো এখান থেকে আমরা বেরিয়ে এখন যাবো গুলমার্গে। আর সেই ভিডিও আছে পার্ট 3 কাশ্মীর, দেখো অবশ্যই। ভালো থেকো।